ডিভোর্সের পরে স্বামী স্ত্রী কথা বললে বা সম্পর্ক টিকিয়ে রাখলে তাদের গুনাহ হবে কিনা। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের সমাজের ভিতরে এই বিষয়টি অহরহ রয়েছে। হচ্ছে পরিবারের চাপে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে, দুজনে এখনো কথা বলছে, এখন আগের মতো সম্পর্ক ধরে রেখেছে, তারপরে হচ্ছে যে পারিবারিকভাবে না হোক নিজেরাই ডিভোর্স দিয়েছে, কিন্তু তাদের এখন যে আগের সম্পর্কর একটা টান লেগে গিয়েছে, দুজনে কথা বলছে বা আগের মতো প্রেম করছে, যেটাই হোক না কেন, প্রিয় ভাই ও বন্ধুরা মনে রাখতে হবে, এমনটি যদি কারোর সঙ্গে ঘটে তাদের গুনাহ হবে কিনা। মনে রাখবেন, যখন একটা মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে যাবে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের ডিভোর্স হয়ে যাবে, সেই ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় যদি কোনো কথা থাকে, ইদ্যত যদি পালন না হয়, অবশ্যই ইদ্যত পালন করার ক্ষেত্রে হাজবেন্ডের ঘরেই থাকতে হবে, সেখানে সে ভরণ পোষণ দিবে। হ্যাঁ, সেখানে যদি তার ফিতনার যদি কোনো আশঙ্কা না থাকে তাহলে সে ওই ঘরেই থাকবে, সেই ক্ষেত্রে তার প্রয়োজনীয় কথা সে বলতে পারে। আর যদি ডিভোর্স শেষ হয়ে গিয়েছে, ইদ্যত শেষ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আগের মতো স্বামী স্ত্রীর মতো অথবা স্বাভাবিক একটা মেয়ের সঙ্গে যেভাবে কথা বলে সেইভাবেও কথা বলা জায়েজ নেই। অর্থাৎ আরো বুঝিয়ে বলছি, একটা বাহিরের মেয়ের সঙ্গে কথা বলা, একটা বাহিরের ছেলের সঙ্গে কথা বলা যেমন অপরাধ, ঠিক তেমনি ভাবে আপনার ডিভোর্সি হাজবেন্ড, আপনার ডিভোর্সি ওয়াইফ, তার সঙ্গে কথা বলা ঠিক তেমনি ভাবেই অপরাধ। এর সঙ্গে আপনার কথা বলা যাবে না। অপরিচিত একটা মানুষ যেমন, তার সঙ্গে আপনার তেমন হুকুম এসে গিয়েছে। হ্যাঁ, আবার যদি আপনি সেকেন্ড টাইম বিবাহ করে নেন, যে পদ্ধতি আছে 3 তালাক হলে হচ্ছে হিলা দেওয়ার মাধ্যমে বা অন্য জায়গায় বিবাহের মাধ্যমে, যে কোনো এতে আপনার যদি হালাল পন্থায় আবার চলে আসে, আপনি যা ইচ্ছে করতে পারেন। ডিভোর্স হয়ে গেলে তাদের সঙ্গে কথা বলা জায়েজ নেই। আমার মনে হয় বিষয়টি বোঝাতে পেরেছে আপনাদেরকে। আবারও বলছি, ডিভোর্স হওয়ার পরে তাদের সঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক রাখা, কথা বলা কোনো অবস্থাতেই জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানার তৌফিক দান করেন, আমিন।